আল্লাহ রে সমাজ পর্যন্ত আর বাবার মারাই দে আল্লাহ রে বিন্দুবাসীর বয় পর্যন্ত হবে তুই তাহলে ম্যাচটা রাস্তা দেয় না ডক্টর আল্লাহ আল্লাহ তুই গজ্জ বিশেষ আল্লাহ রে বিন্দুবাসীর বয় পর্যন্ত হবে তুই তাহলে ম্যাচটা রাস্তা দেয় না ডক্টর আল্লাহ আর বাবা তো তার অধীন অনেক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি দেশ 24 ফেসবুক পেজ থেকে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজ রাত আনুমানিক রাত 9টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে নাসির তালুকদার নামে একজন যুবদল কর্মী নিহত হয়েছে। জানা গেছে দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন তার একমাত্র মেয়ে লাভলি তালুকদার এবং উত্তর জেলা যুবদলের সময় সম্পাদক জনাব সোহেল চৌধুরী। আমার থেকে বিস্তারিত জেনে নেব। সিরিজের ছেলে ফারুক, তারপর বাসা, তারপর বিন্দাবাসীর ছেলে রাজু, তারপর এই ডাকাত জসিম, সালাউদ্দিন, ডাকাত আসা, ডাকাত নাসির বাবলু কুকা, হুকুমদাতা আজিজ বস, তারপর মন্নান, ডাকাত মামুন, জাহাঙ্গীর, এরা সবাই মিলে আমার বাবাকে ওপেনলি আমাদের সমাজে পুরন বাড়িতে কদলপুর শামসারাপাড়ায় এসে গুলি করে হত্যা করেছে। আমার বাবা একজন যুবদল কর্মী ছিলেন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। আমার বাবা দীর্ঘ 17 বছর বিদেশ থাকার পর বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের অনুসারী এবং মুস্তাম আঙ্কেলের কর্মী হিসেবে আমার বাবা কাজ করেন। আমার বাবা কদলপুর ইউনিয়ন পরিষদের একজন সেক্রেটারি ছিলেন। আমার বাবা কারো ক্ষতি কখনো করে নাই, কারো ক্ষতি চায় নাই। আমরা শহরে ছিলাম 1 বছর আগে, আমার আব্বুকে মাসে সেজন্য আমরা 1 বছর ধরে বাইরে ছিলাম। এখন আমার আব্বুকে 2 মাস ধরে বাড়িতে আমার আব্বু ছিলেন, আমার চাষি সেখানে আমাদের পুরন বাড়িতে। সেখানে আমার ফুপির বাসায় যাচ্ছে, ওখান থেকে এই সেলিম যুবদল নেতা নিহত সেলিমের মামার ঘরে জাফর বলে, জাফরের ঘরে শমশেরপাড়া এই ডাকাত আলম ও বাহিনী নিয়ে ওখানে উপস্থিত ছিলেন। ওখানে আমার বাবাকে উনি সন্ত্রাস গুলো দিয়ে আমার বাবাকে মারাইছেন আজিজ বসে। আমি প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই, কারণ আমার পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ নাই, আর 2টা সন্তান আর একটা হাজব্যান্ড ছাড়া কেউ নাই। রাউজান প্রতিনিয়ত কিসের জন্য এরকম খুন খারাপি হচ্ছে? আমাদের জানের তো নিরাপত্তা নেই। কেন আমার বাবাকে হত্যা করবে? আগেও তো করছিল, আমার কার অপরাধ করছিল? আমরা তো কারো অপরাধ করি না, কারো ক্ষতি করি না। আমাকে কেন এতিম বানাইছে? প্রশাসনের কাছে আমি বিচার চাই, জননেতা গিয়াসউদ্দিন কাদের কাছে আমি বিচার চাই, আমি প্রশাসনের কাছে বিচার চাই, রাউজানবাসীর কাছে বিচার চাই। কারণ আমার বাবা কেন মারলো? 5 দিনও নাকি রাউজানে একটা খুন হয়েছিল, ছোট্ট একটা বাচ্চা আছে। আমি তো বড় হয়েছি, আমার ধৈর্য থাকার জন্য আল্লাহ ক্ষমতা দিচ্ছে। ছোট্ট একজন বাচ্চাকে কিভাবে এতিম করলো? আমাকে কিভাবে এতিম করলো? আমার 2টা ছেলেকে কিভাবে নানা ছাড়া করলো? আমার মা কেন হাজবেন্ড ছাড়া করলো? আমরা কি ক্ষতি করেছি? কারো কি ক্ষতি করেছি? কারো টাকা দিয়ে চলতেছি? আমরা তো আমার মামা মানুষের বাচ্চা কাজ করে আমার বাবাকে চালাইছে 1 বছর ধরে। আমার বাবাকে আমরা বলছি যে আমরা চাকরি করে খাওয়াবো, তারপর আপনি বাড়িতে যাইয়েন না। আমার বাবা কথা শুনে নাই। আমার বাবাকে আজকেও বলছি বাবা চলে আসো, আমার বাবা আসে নাই। আমার বাবাকে কেন প্রতিনিয়ত বাবা মারতে হবে? 1বার না 2বার না, আমার বাবাকে মামলার আসামি পর্যন্ত বানাইছে ওরা। আপনার বাবার সাথে কি সমস্যা ছিল? আমার বাবার সাথে সমস্যা ছিল, আমার বাবা বিএনপি করে, সেজন্য ওরা আওয়ামী লীগ করে, জানে আলম আওয়ামী লীগ করে। আমার কাছে প্রমাণও আছে, ওর ফেসবুকে দেখেন, আগে ফেসবুকে ও নৌকা মার্কা নিয়ে কত কর্মীর অনুসারী ছিলেন, এখন বিএনপিতে যোগ দিচ্ছে। কেন গিয়াসউদ্দিন কাদের 2 নৌকার মাঝিকে কেন উনি ওনার দলে নিচ্ছে আমি তো জানি না। আমার বাবা তো নির্যাতিত হয়েছিল, বারবার জেল কাটছিল। আমার বাবা কারো তো ক্ষতি করে না। এই দেখেন আমার বাবার একটা ছবি হোক কি দেখাতে পারবে? আমার বাবা সবসময় বিএনপি করতো। আমার বাবার মোবাইল সবকিছু আছে, আমার থেকে এখন নাই, শুধু এটাই ছাড়া। কারণ আমার বাবাকে আগে মেয়েরা মোবাইল নিয়ে নিছিল, সব ছবি ওখানে ছিল। এখনো মেয়েরা আমার বাবার মোবাইলটাও পায় নাই। আমার বাবার কাছে কি ছিল, যা ছিল সবকিছু ওরা নিয়ে গেছে মেরে। আমার বাবা কেন গুলি করা হয়েছে? আমি আলমের বিচার চাই, মামুনের বিচার চাই, আজিজ বসের বিচার চাই। রাউজান থেকে ওদেরকে বহিষ্কার করা হোক। আমি আর কিছু চাই না, প্রশাসনের কাছে এটুকুই চাই। আজকে কোথায় ঘটনা ঘটেছে, কোন সময় ঘটনাটা ঘটেছে? আজকে 8টায় আমার বাবাকে গুলি করা হয়েছে। আমি আমার বাবার পাশে ছিলাম না, কারণ আমরা থাকি আমার নানুর বাড়িতে। আমাদেরকে 1 বছর আগে হুমকি দিছিল সব পরিবার মেরে ফেলবে। সেজন্য আমাদের ঘরে আমার একটা মামতা ভাইয়ের বউ ছিল, উনি ওনার ভাইয়ের বউ মারা গেছে, সেখানে গেছিল। আজকে আমার বাবা পুরান বাড়িতে ছিল, ওখানে আমার বাবাকে গুলি করে হত্যা করেছে। কারণ আমি চাই না আমার বাবার মতো আর কারো বাবা হারা হোক। আমি চাই শান্তি রাউজানে। এই বিষয়ে রাউজান থানা প্রশাসন কোনো সহায়তা, কোনো অভিযোগ মামলা করেছেন কিনা? এখনো করি নাই কোনো মামলা। আমি কোনো পুলিশের কাছেও যাই না, প্রশাসনের কাছেও যাই না, আপনাদের কাছে মাত্র এখন আসছিলাম।
কারণ আমরা কারো ক্ষতি করি নাই, আমরা দুগ্ধান্দা করে খাই। প্রিয় দর্শক, আপনারা নিহত নাসির তালুকদারের মেয়ের দেখেন, আগেও মামলা করছি। এখানে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম জেলা যুব দলের সমবিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ সোহেল চৌধুরী। ওনার থেকে জানতে চাইবো আসলে উনি কি আপনাদের দলীয় রাজনীতির সম্পৃক্ত ছিল কিনা, এবং যে হত্যাকাণ্ড ঘটেছে এটার আসলে পিছনে যে রহস্য সেটা যদি আপনি জানেন একটু বিস্তারিত সত্যভাবে বলেন। আসলে রাজধানী যতগুলো হত্যাকাণ্ড হয়েছে হত্যাকাণ্ডে বেশিরভাগই আমাদের দলীয় নেতা কর্মীরা হত্যাকাণ্ড শিকার হয়েছে, যার মধ্যে যেগুলো ছাত্র দল বিএনপি কর্মীরা আমাদের হত্যা হয়েছে। এগুলো হয়তো বা আওয়ামী লীগের যারা দূষক এখনো অন্যরা আহত রয়েছে ওদের তারা হতে পারে। দলীয় কুন্দল বলতে এমন তেমন কোনো আমরা এখনো পর্যন্ত কুন্দল খুঁজে পাইনি। অনেকজন অনেক সময় শোনা যায় মাটির ব্যবসা নিয়ে রাজনীতি কিছু একটা দ্বন্দ্ব ছিল, পালি ব্যবসা নিয়ে দ্বন্দ্ব। কিন্তু আজ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ডের রিপোর্ট আমরা পেয়েছি বেশিরভাগই দেখেছি ওই আগের কেউ না কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এবং ওনারা কিছু সন্ত্রাসীকে চিহ্নিত করে অভিযোগ আমার বাবাকে হুমকি দিছিল ওনারা, আমার বাবা বলছে সবকিছু আমাদেরকে বলেছে। আমি ওনাদের আমরা লুকিয়ে লুকিয়ে থাকতাম, ওরা মারবে বলে। আমাদের সব পরিবার, আমার দুটো বাচ্চা সহ নিয়ে আমরা বাড়ি ছেড়ে চলে গেছি। লোকজন জনাব আলহাজ কিছুদিন ধরে চৌধুরীকে অভিযোগ দেওয়ার জন্য ওনার বাসা আসছিল, নতুন দিকে আমাকে একজন ফোন দিয়েছে, তাই আমি ওনাদেরকে মেডিকেল সহযোগিতার জন্য এখানে আসছি। এসে আমি আপনার মতন জানতে পেরেছি সেই যার নাসের যে তালুকের যে খুব ভালো ছেলে ছিল আমাদের কর্মী, যে প্রবাসীও ছিল, অনেকদিন প্রবাসীও ছিল, সে এখন বেশ কিছুদিন ধরে আমাদের দলের সাথে সক্রিয়ভাবে কাজ করছে। এবার কারা এখন হত্যা করেছে এটা আইনগতভাবে প্রশাসন পদক্ষেপ নেবেন। আমি আমাদের রাজধানীর প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে বর্তমানে রাজধানী যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে তার আগের যে বিচারগুলো হচ্ছে না, তার না হওয়ার কারণেই নতুন করে সংগঠিত হচ্ছে আমাদের হত্যাকাণ্ড। আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং আগে আপনি জানেন উপদেষ্টা কমিটিকেও বলা হয়েছে আমাদের রাজধানীর জন্য একটা র্যাবের শাখা করা হোক, আর একটা কিছু থানার উপশাখা করা হোক। এই বিটগুলো করার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। আমার যতটুকু ধারণা প্রশাসনের যদি সহযোগিতা আন্তরিকতা থাকে তার জন্য হত্যাকাণ্ড না, কোনো চাঁদাবাজি হত্যাকাণ্ড সহিংসতা বলতে থাকবে না। আমি রাজধানী থানার প্রতি অনুরোধ জানাবো আপনারা আর একটু সহনশীল হন, আপনারা আর একটু সহযোগিতা করুন। রাজধানী এমপি সাহেব উনি এইগুলোর সংস্থা আছেন, উনি বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আছেন, উনি এখনও এই বিষয়গুলো নিয়ে অবগত না। আমরা ইনশাল্লাহ কালকে আমরা দলীয় কর্মীরা বসবো, এই বিষয়গুলো আমরা খুঁজিয়ে দেখবো। উনি যেহেতু যুবদলের কর্মী ছিল সাবেক, আপনিও একজন যুবদলের বর্তমান সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন, যুবদলের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে আপনাদের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেছেন কিনা? আমরা আসলে হত্যাকাণ্ডটা হয়েছে 9:30 বাজে আমরা জানতে পেরেছি, 10টা বাজে জানতে পারার পর আমি হসপিটালে আসছি। আমাদের অনেক কর্মী এখনো জানেন না হত্যাকাণ্ড হয়েছে, জানেন কিন্তু এখানে আসতে এসে রাজনৈতিক পৌঁছাননি। আমি শহরে থাকি হিসেবে আমি দ্রুত আসতে পেরেছি। ইনশাল্লাহ আমরা একটা আলোচনার মাধ্যমে যা যা সহযোগিতা করার ওনার পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করবো। আর আমরা চাই সকল হত্যাকাণ্ডের বিচার হোক, হত্যাকাণ্ডকারীর জন্য শুভকামনা নয়। হত্যাকাণ্ড যে উনি ওনার বাবাকে হারিয়েছেন, কেউ ওনার হাজব্যান্ডকে হারাচ্ছেন, এগুলো তো দিন দিন নতুন করে একটা হত্যাকাণ্ড। আর রাউজান এখন যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে মানে যদি বলেন অনেক বড় কিছু তাও না। সেদিনও একটা হত্যাকাণ্ড হয়েছে, একটা মেয়ের বিচার করতে চাই, যে বিচার করেছেন তাকে এসে আরেকজনে মেরে দিল, যাদেরকে পেনাল্টি করা হয়েছে। এগুলো হচ্ছে নর্মাল একটা বিষয়কে অনেক বড় করে নেওয়া হচ্ছে। তো আমি থানাকে আমি বিশেষ করে অনুরোধ জানাবো যে আপনারা আর একটু সহযোগিতা করুন যেন আমাদের এই হত্যাকাণ্ডগুলো আমরা একেবারে ফুটিয়ে তুলতে পারি। ধন্যবাদ আপনাদের। আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমার ভাইও নাই, বোনও নাই, আমি শুধু একজন। আমার পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ নাই। আর দ্বিতীয়ত আলম নামে সেই গুন্ডা, সেই সন্ত্রাস বদমাশ আমার বাবাকে মারার আগে ফেসবুকে মানুষ মেরে মেরে ভালো সাজে। আমার বাবার ভিডিও এখন চাচ্ছে উনি ভালো সাজে, কারণ ওদের কারণে আমরা দেশ ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েছি। আমার বাবাও বাড়ি ছাড়া হয়েছে। আমি চাই ওর বিচার হোক, ওর সাথে যারা যারা আছে আমি যেগুলোর নাম বলছি সেগুলো প্রশাসন ওদেরকে যে ফাঁসি দেবে। আমার বাবার মৃত্যুর বদল ওদের মৃত্যু চাই, আমি আর কিছু চাই না। কারণ আমার ধৈর্যের সীমা আছে, কিন্তু আমার মতো যারা আছে কিছু কিছু মেয়ে আছে তারা হাজবেন্ড হারাচ্ছে, আমি বাবা হারাইছি। আরেকটা ছোট্ট মেয়ে দেখছি রাউজানে ওই দিন গুলিবিদ্ধ হয়ে ওর বাবাও মারা গেছে। কেন ধৈর্যের কি সীমা এরকম হয়ে গেছে? কেন রাউজানে প্রতিনিয়ত রক্ত বন্যা হবে? কেন রাউজান কি প্রশাসন নাই?
দর্পণ টিভি অনলাইন, দেশ ও মানুষের কল্যাণে।